যাওয়ার পরে ক্ষুধার্ত নবী, পিপাসার্ত নবী যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূল, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমার জন্য কিছু খাদ্য দাও। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, আল্লাহর কসম করে বলি, ভাবে ভয় করবে, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয় তার কি করে দেবেন, সমাধান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় মানুষের জীবনের একটা মূল ভিত্তি। তাই তাকওয়াশীল মানুষ যারা আল্লাহকে ভয় করে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মৌলানা সাহেব এতক্ষণ বলছিলেন, জান্নাতে তারাই যাবে যারা আল্লাহকে ভয় করে। এ ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গাভীর উলান যে আছে, গাভীর উলানের যে বাঁটের মধ্যে থেকে যে দুধ বার হয়ে আসে, ওই দুধ তার মধ্যে যেমন প্রবেশ করানো যায় না, ঠিক ঈমানদার মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, এদের জাহান্নামে যাওয়া ঠিক ওই রূপ কঠিন। সুবহানাল্লাহ বলে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করেছেন, এই যে কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা বলেছেন তার উপরে ভিত্তি করে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ বলছেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুআ, আর তারা কাঁদতে কাঁদতে নত হয়ে নতমস্তকে লুটিয়ে পড়ে। এই যে কান্নার শব্দ শুনে তাদের নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যারা হয় এরা দেখবেন কি করে, আল্লাহর জন্য এরা সিজদা দেয়, এবং এই সিজদার কারণে এরা আল্লাহর ভয়ে রোদন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম মুমিন কারা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারাই, ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর স্মরণে, আল্লাহর ধানে, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আর যখন তাদের সামনে এই কোরআনের আয়াত পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের কথা যে জায়গায় হয়, আমরা এক শ্রেণীর মানুষ সেখানে বসে বসে কোরআনের মহাব্বতে কোরআনের কথা শুনি। আর এক শ্রেণীর মানুষ আমরা গল্প গুজব করি। আর এক শ্রেণীর মানুষকে শুনতে ডিস্টার্ব করি। আমি লক্ষ্য করে দেখলাম যে অনেক ভাই যারা এখানে বসে আছেন, আর তার থেকে ডবল মানুষ বাইরে তারা ঘোরাফেরা করছে। এখন তাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গা যদি জান্নাতের বাগান হয়, আর আমরা যারা বাইরে ইচ্ছাকৃত ঘোরাফেরা করছি, আমাদের ছোটখাটো নানি যারা আছে
এই নারীদের পিছনে লাইন দিচ্ছি আর ফুচকা খাচ্ছি, বাজারে ঘোরাফেরা করছি, আড্ডা দিচ্ছি, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। এই জওয়ানে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও ক্যামেরা করার জন্য ফেরেশতাদেরকে রেডি করে দিয়েছেন। ওই ফেরেশতারা তারা কি করছে? তারা সব কিছু লিপিবদ্ধ করছে। এই যে লিপিবদ্ধ করছে আর বলছে যত তুই যাই করিস না কেন, একদিন এই দুনিয়া ছেড়ে তোমার চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে যখন তুমি চলে যাবে, চলে যাওয়ার পরে এমন একটা সময় তোমার আসবে, আমি কি করব? দুইজন ফেরেশতা তোমার লিপিবদ্ধ করার জন্য রেডি করে রেখেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতারা তারা কি করছেন? লিপিবদ্ধ করছেন সব কিছু। তাই বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যে একমাত্র আমার কামেল মুমিন যারা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য আমলনামা রেডি করে রেখেছি। ওই আমলনামা কাল কিয়ামতের ময়দানে মহাশরে যেদিন আমার আপনার পাশে রাখা হবে, ওই আমলনামা আমার আপনার পাশে যখন রাখা হবে, এক শ্রেণীর মানুষদের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ বিশ্বের মানুষেরা, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। পাশে কি করা হবে? আমার আপনার পাশে যদি আমলনামা রাখা হয়, মানুষের ঠকঠকানি শুরু হয়ে যাবে। এই যে ঠকঠকানি যখন শুরু হয়ে যাবে, তখন দেখবে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যা কিছু গুনাহ করেছে সেখানে সব লিপিবদ্ধ রয়েছে। এই লিপিবদ্ধ যে আছে, তখন দেখবে বলবে, হায় রে, দুনিয়ায় আমি যে কাজগুলো করেছি, গুনার কাজ করেছি, সব সেখানে লেখা। সেই দিনকে জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। তাই আমার আপনার কাজ হলো একমাত্র আল্লাহর ভয় করা। এই আল্লাহর ভয় করে রসুলের তরিকা অনুযায়ী চলা। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর ছায়া ছাড়া, সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ যারা সেখানে ছায়াটা পাবে। তারা কারা? বলা হলো, ওই ব্যক্তি ইমামুন আদিল, যে হলো ন্যায়পরায়ণ বাদশাহ। কেমন বাদশাহ? আমরা যদি কোনো দায়িত্বে থাকি, আমাদের কাছে যদি কোনো বিচার আসে, বিচার আসার পরে ওই ব্যক্তির বিচারটা আমি আপনি করি কি? আমার যদি টাকা যে ব্যক্তি বেশি দেবে, আমি তার হয়ে বিচার করব। আর যে ব্যক্তিটা অন্যায় করেছে, টাকা দেওয়ার কারণে বেঁচে গেল, আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার এমন নবী ছিলেন যে নবী ফজরের নামাজ পড়ার পরে বাইতুল মালকে মানুষের মধ্যে বন্টন করতে শুরু করে দিলেন। জোহর হয়ে গেল, জোহরের নামাজ আদায় করলেন, জোহর থেকে নিয়ে আবার মাল বন্টন শুরু করে দিলেন। আসর হয়ে গেল,
আসর পড়ার পরে আবার মাল বন্টন শুরু করে দিলেন। মাগরিব হয়ে গেল, নামাজ পড়লেন। এইভাবে সারাদিন মাল বন্টন করে রাতের বেলা আল্লাহর নবী বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে ক্ষুধার্ত নবী, পিপাসার্ত নবী যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, আমার জন্য কিছু খাদ্য দাও। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, আল্লাহর কসম করে বলি, ওগো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমার বাড়িতে শুধু পানি ছাড়া আর কিছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নেতা, কেমন নেতা ছিলেন! যে নেতা, এমন নেতা সারাদিন মানুষের মধ্যে মাল বন্টন করেছেন, কিন্তু আল্লাহর নবী নিজের বাড়িতে খাওয়ার মতো কিছু ছিল না। আর আমরা যদি নেতা হই, আমরা যদি দায়িত্ব পাই, ও আমার সোনার ভাইরা, যে আমি সাইকেল চড়ে চলতাম, কিন্তু পরের বছরে দেখবেন 4 চাকা নিয়ে ঘুরি। আমরা কোন নেতার ফলো করব? সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। যার চরিত্র সম্পর্কে বলা হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীর সম্পর্কে আমরা মুসলমান চিনতে পারি নাই, হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা হলো, লা ইলাহা হরপিত পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পর অপইনুতি ত জপি নাম মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ এত প্রশংসিত নাম, মুখে জপ করলে স্বর্গে যাওয়া যায়। আল্লাহর নবীর নাম নিয়ে তাদের ধর্মে বলা হয়েছে স্বর্গে যাবে, আর মুসলমান নবীর নাম নিয়ে দরুদ পড়তে জানে না, সেই নবীর তরিকা জানে না। আমার সোনার ভাই, আমি গত রবিবারে একটা জায়গায় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানের একটা সভা ছিল, যেখানে বিশ্ব নবী দিবস উপলক্ষে সমস্ত ধর্মের মানুষকে ডাকা হয়েছিল। আমি গুনাহগার সেখানেই ছিলাম। বিশ্ব নবী দিবস উপলক্ষে যে নবীর আদর্শ আখলাক সম্পর্কে আলোচনা, কারণ আমাদের নবী, অনেকেই বলেন নারী পিপাসু ছিলেন, আমাদের নবী তাকে অনেকে জিহাদি বলেন। আমার আপনার নবীর আদর্শ আখলাক সম্পর্কে বিভিন্ন কথা বলেন, বলেন না, বলেন না। আসলে এই নবীর সম্পর্কে তাদের ধর্মের মধ্যে বলা হয়েছে যে একমাত্র তিনিই হলেন প্রশংসিত ব্যক্তি, তিনিই হলেন শ্রেষ্ঠ ব্যক্তি, যার কথা যদি জপ করা যায়, মুখে জপ করা যায়, তাহলে সে স্বর্গবাসী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কথা জানিয়ে দিয়েছেন যে আমি আমার নবীকে যে পাঠালাম, এই নবীর আদর্শ হলো উত্তম আদর্শ। এই রসুল যে আসলেন, কেমন রসুল, আমি আপনাদেরকে সেই সম্পর্কে আমি প্রথম পড়েছি ইমামুন আদিল। ওই বাদশাহ হলো ন্যায়পরায়ণ বাদশাহ, যে বাদশাহ নিজের দায়িত্ব নিয়ে সঠিকভাবে সঠিক কাজগুলি করবে, ন্যায় বিচার করবে, ওই ব্যক্তি সেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়াতে ওই ব্যক্তি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের আদর্শ কেমন ছিল? আমার আপনার নবী ছিলেন পরোপকারী, আমার আল্লাহর নবী ছিলেন তিনি ক্ষমাকারী। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ক্ষমা করেছিলেন আপনাদের জানা ইতিহাস একটু শুনিয়ে দিই। আজকের যদি আমাদের কেউ গালি দেয়, কেউ মারে, একজন যদি মারে 10 জন তার মারার চেষ্টা করি,
ঠিক কিনা কথা বলেন? আল্লাহর নবী কেমন আদর্শ শুনুন, যে নবী আমার রহমাতাল লিল আলামিন, এই নবী এমন নবী যে নবীকে মারা হলো, তায়েফের ময়দানে এত প্রহার করা হলো, রক্ত বের হয়ে আল্লাহর নবীর শরীরে রক্ত ঝরতে ঝরতে পায়ের সঙ্গে জুতার এমন অবস্থা হয়ে গেছে যে চপ্পল ছাড়ে না, শরীরের জামাগুলি, শরীরের লেবাসটা শরীরের সঙ্গে লেগে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে কারোর অত্যাচার করার জন্য নয়, কারোর মানার জন্য নয়। আমি রাসূল, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা যদি তায়েফবাসীদেরকে শেষ করো, আমি দ্বীনের দাওয়াত নিয়ে কোথায় যাব? না না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তায়েফবাসীদের ঈমান দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের যদি সেই তরিকা দেখতে হয়, সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি কলকাতার জমিনে এমন একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এমন একটা প্রতিষ্ঠান করার জন্য চিন্তা ভাবনা করলেন। সেই জায়গাটা আপনারা জানেন অমুসলিম এলাকা। সেই যুগের বিখ্যাত বিখ্যাত কিছু মানুষ যারা চিন্তা করলেন এই নিড়ে মুসলমানকে তাড়াতে হবে, কি করলেন? সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহিকে নামাজি হালতে তার উপরে অত্যাচার করা হলো, শরীর থেকে রক্ত ঝরলো। ওই রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া চাইলেন, আল্লাহ ওরা তো জানে না বোঝে না, আল্লাহ ওদেরকে তুমি কল্যাণ করো। আশ্চর্য হয়ে গেলেন যে নিড়ে মুসলমানকে তাড়ানোর জন্য আমরা অত্যাচার করেছি, আর সেই নিড়ে মুসলমান আমাদের জন্য কল্যাণের দোয়া করে। এ তো আশ্চর্য ফকির, এ তো আশ্চর্য মানুষ। তিনি গিয়ে কি করলেন? তারা গিয়ে বললেন, হে ফকির, হে আল্লাহ, তাদের ভাষায় বিভিন্ন ভাষা দিয়ে তারা বোঝাতে চাইলেন যে আপনাকে আমরা যে অত্যাচার করলাম নিড়ে মুসলমান হিসাবে, আর আপনি আমাদের জন্য কল্যাণের দোয়া করলেন, অতএব তারা নিজেরাই ক্ষমা চাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রহার করা হলো। আল্লাহর নবী বললেন, না ও ফেরেশতা, ওদেরকে অত্যাচার করো না। আজকে তাদের যদি শেষ করে দেয়া হয়, আমি নবী কাদের কাছে দাওয়াত নিয়ে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর নবী জীবনে কাউকে মারার জন্য, অত্যাচার করার জন্য আসেন নাই। আল্লাহর নবীর আদর্শ আরেকটু বলি, যে নবীকে ইসলাম ধর্মকে অনেকেই বলে এরা হলো জিহাদি, বলে না বলে না, মুসলমানরা হলো জিহাদি। এই সমস্ত কথা এখন শুনে যায়, ঠিক কিনা? আমি আমার কথা একটু শুনিয়ে দিই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, যে নবী আমার কি করলেন? তিনি দেখা যায় তিনি জানিয়ে দিলেন, প্রয়োজন যদি হয় তোমরা গাছ কাটতে পারো, ওই গাছের যদি কোনো কিছু প্রয়োজন হয় গাছ কাটো, তবে গাছ যদি প্রয়োজন হয় কাটতে পারো, অপ্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়বে না। সুবহানাল্লাহ বলি। কেন বললেন? অপ্রয়োজনে আমরা চলতে থাকি, গাছের পাতা ছিঁড়ে ফেলি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, না না, অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়বে না, কারণ গাছ হলো তোমাদের বন্ধু। এই গাছকে আমরা সমস্ত মানব জাতি আমরা জানি, আমরা যে অক্সিজেনটা নিই ওটা হলো গাছ আমাদের বন্ধু। আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছেন, ওই গাছ আমাদেরকে অক্সিজেন দেন। আর আমরা যে
কার্বন ডাই অক্সাইড ছাড়ি ওই গাছ তার কাছে নিয়ে আবার ক্লিন করে আমাদের কাছে অক্সিজেন হিসাবে ফিরিয়ে দেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, না 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 না, খবরদার খবরদার, অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়বে না, গাছের পাতাও ছিঁড়বে না। আজকে আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিলেন, যে একটা গাছের পাতা যে ইসলাম যে ধর্ম ছিঁড়তে মানা করে অপ্রয়োজনে, সেই ধর্ম কোনোদিন কাউকে আঘাত করার কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা গালি দিও না, ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে যারা ডাকে তাদেরকে গালি দিও না। কেন? তাদেরকে গালি দেওয়া মানে তারা কি করবে? অজ্ঞান বশত তোমার রবকেও গালি দেবে। অতএব আমরা কি করে থাকি, এই যে ইসলাম এই শিক্ষা দেয় যে যার ধর্ম সে করে, অথচ ইসলাম এই শিক্ষা দেয় যে কাউকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়ার কথা ইসলামে কথা বলেন না। আমাদের কাজ হবে সত্য বাণীটাকে প্রচার করা, প্রসার করা। আল্লাহ যদি চায় সে সত্য আর মিথ্যাটা নিজেই বুঝতে পারবে। কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে আমরা অনেকেই আজ পর্যন্ত জানি যে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এদেরকে জিহাদ শেখায়, যুদ্ধ শেখায়, কিন্তু না, প্রত্যেক ধর্মের মধ্যে যুদ্ধের কথা বলা আছে, সেটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ। সেই যুদ্ধটা কোথায়? জিহাদ শব্দটা হলো আরবি শব্দ, যার উৎপত্তি হলো জিম হা দাল জাহাদুন। জাহাদুন মানে প্রচেষ্টা করা, পরিশ্রম করা। আপনি যদি পরীক্ষায় পাশ করেন, সেটা আরবিতে যদি বলা যায়, পরীক্ষায় আপনার পড়তে গেলে সেটার প্রতি, পড়ার প্রতি জিহাদ করতে হবে। জিহাদ বলতে আমরা মনে করি শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি না। জিহাদ শব্দটা আরবি শব্দ, যার উৎপত্তি হলো প্রচেষ্টা করা, পরিশ্রম করা। অতএব আমরা এই যে মুসলমানদের তকমা লাগাই এরা হলো জিহাদি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জিহাদি ছিলেন শুনুন। যে নবী একটা গাছের পাতা অপ্রয়োজনে ছিঁড়তে মানা করলেন, যে নবী একজন বুড়ি মহিলা নবীর ভয়ে পালিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলছে, এই দেশে মক্কার জমিনে এমন একজন ডেঞ্জার ব্যক্তি জন্ম নিয়েছে যার নাম হলো মুহাম্মদ, সেই মুহাম্মাদের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আপনার কাছে যে গাডলি পুল্লিগুলো আছে বড় ভারী, এই গাডলি পুল্লিগুলো আমার ঘাড়ে চাপিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাডলি পুল্লিগুলো নিজের ঘাড়ে তুলে নিলেন আর বুড়িমার সঙ্গে যান। বুড়িমা যেতে যেতে এই কথাই বলেন, মুহাম্মদ না জন্ম নিয়ে তুই বেটা যদি মুহাম্মদ হতিস কত ভালো হতো। আল্লাহর নবী কোনো কথা বলেন না, গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পরে আল্লাহর নবী ফিরে চলে আসছেন। এমন সময় বুড়িমা ডাক দিয়ে বলেন, ওই সময় বলেন, বাবারে তোমার নাম পরিচয় তো জানা হলো না। বলে, বুড়িমা আমার নাম পরিচয় আপনি কি জানবেন? আমার নাম পরিচয় যদি জানতে হয় আমি হলাম অন্য কেহ নয়। ও বুড়িমা, যার ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন আমি হলাম সেই হতভাগা মুহাম্মদ। এই কথা বলার পরে আশ্চর্য হয়ে গেল। তখন বলছে, মুহাম্মদ আমি ভেবেছিলাম তুমি ডেঞ্জার, তোমার চরিত্রটা